অলৌকিক গল্প, নকশা, রহস্য ও প্রত্যাবর্তন। গ্রামের নাম ছিল কালঘর, যেখানে এক অদ্ভুত ধরনের শান্তি বিরাজ করত। গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে রাতের আকাশে জোনাকির আলো শুধুমাত্র আলো নয়, একটি বিশেষ বার্তা। রাতের আকাশে ঠিক ৩টে নাগাদ জোনাকির আলো দেখতে পাওয়া গেলে তা ছিল প্রাচীন এক অলৌকিক শক্তির উপস্থিতির সংকেত। এই গ্রামের প্রধান চরিত্র ছিল নাসির, এক কিশোর যার মধ্যে অদ্ভুত ধরনের গন্ধ শোনার ক্ষমতা ছিল। তার পরিবারের মধ্যে অনেকেই এই ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু নাসির ছিল একমাত্র যার গন্ধের অনুভূতি ছিল কিছুটা ভিন্ন। তাকে গন্ধের মাধ্যমে অতীতের নানা রহস্য বোঝা যেত। আরেকজন চরিত্র ছিল জুঁই, নাসিরের ছোট বোন, যে একদিন গভীর রাতে অদ্ভুত ধরনের এক মূর্তির সামনে দাঁড়িয়েছিল। মূর্তির চোখে অদৃশ্য এক আগুন জ্বলছিল, যা দেখার পর তার মনে নতুন কিছু অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। গ্রামের আরেক নেতা ছিল মহিদুল ভাই, যিনি একজন বয়স্ক ব্যক্তি এবং অনেক বছর ধরে গ্রামের সব অলৌকিক ঘটনাবলী পর্যবেক্ষণ করে আসছিলেন। তিনি জানতেন প্রতিটি রহস্যের একটি সংযোগ রয়েছে এবং একদিন সেই সংযোগের মাধ্যমে গ্রামবাসীরা সত্যকে খুঁজে বের করবে। একদিন রাতে নাসির ও জুঁই হঠাৎ দেখল গ্রামের এক অদ্ভুত জায়গায় একটি নতুন নকশা ফুটে উঠেছে। সেই নকশাই ছিল এক ধরনের প্রতীক, যা তারা কখনোই দেখেনি। মহিদুল ভাই জানতেন এই নকশাটি গ্রাম থেকে হারিয়ে যাওয়া এক পুরনো কাল্পনিক গল্পের অংশ, যে গল্পে ছিল একটি অলৌকিক প্রাচীন শক্তি যা গ্রামবাসীদের আত্মা ও মনকে শক্তিশালী করে তোলে। নাসির, জুঁই এবং মহিদুল ভাই একত্রিত হয়ে এই রহস্যের উন্মোচন করতে বেরিয়ে পড়ে। তাদের অনুসন্ধান শুরু হয় গ্রাম সংলগ্ন অরণ্যে, যেখানে এক প্রাচীন মন্দির ছিল। মন্দিরটি প্রাচীন গাথায় ব্যবহৃত এক পাথরের টুকরো ধারণ করেছিল, যা অলৌকিক শক্তির মূল উৎস ছিল। জুঁই একসময় সেই টুকরোটিকে স্পর্শ করতেই গ্রামে অদ্ভুতভাবে বাতাস চলতে শুরু করে, আর সেখানে বিশাল একটি রহস্যময় গোলক দেখা দেয়। গোলকটির মধ্যে থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত রূপালী আলো। সেই আলো গ্রামকে এক নতুন দিগন্তে নিয়ে যায়, যেখানে সবাই জানত না কি ঘটতে যাচ্ছে। মহিদুল ভাই বুঝতে পারেন যে এই অলৌকিক শক্তি গ্রামকে নতুন এক জীবনে ফিরিয়ে আনবে, তবে এর জন্য কিছু মূল্য চাওয়া হবে। তিনি সতর্ক করে দেন যে এই শক্তি শুধু একমাত্র সৎ হৃদয়ের মানুষদের জন্যই কাজ করবে। এই ঘটনার পর গ্রামের লোকেরা শিখে যায় যে যে কোনো অলৌকিক শক্তি লাভ করতে হলে তাকে মন থেকে পরিষ্কার হতে হয় এবং একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের গ্রামকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। পরবর্তী গল্পটা সবার আগে তোমার কাছে পৌঁছাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।